মুসা নবী যাওয়ার পথে দেখা হয়ে গিয়েছে। মুসা নবীরে ডাক দিয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আল্লাহ কি বলেছেন? মুসা নবী ডাক দিয়া বলেন, যেটা বলছে বলা যাবে না। তো কি বলছে? তো বলা যাবে না, আমারই তো মাথা নষ্ট হয়ে গেছে, তোমারে কি বলবো? তোমার কাজ হলো বলা, বলো না তুমি, আমি শুনবো তোমার সমস্যা কোথায়। মুসা কালিমুল্লাহ বলে, ওরে হাস, আল্লাহ ডাক দিয়ে বলেছেন 100 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে। হাস এই কথা শুনিয়া কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয়, তোমার মাথা নষ্ট হয়েছে? কইল লিগাই চাইছিলাম তোমার সামনে নাই। কয় কেন আলহামদুলিল্লাহ পড়ছেন? এবার হাস ডাক দিয়া বলে, ও মুসা নবী, আল্লাহ যদি বলতেন আমি আল্লাহ বৃষ্টি দিব না, তাহলে আমার কি উপায় হতো? আল্লাহ তো বলেছেন বৃষ্টি দিবেন। এই কথা বলার পরে সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি দিয়া দিলে। মুসা নবী বলতেছেন, ও মালিক, আপনি না বললেন বৃষ্টি দিবেন না? 100 বছরের আগে আল্লাহ ডাক দিয়া বলেন, ও মুসা, এই আল্লাহর বান্দা, এই মাখলুকটা যখন আমি আল্লাহ তাকে 100 বছর পরে দিব, এটা শুনেও আলহামদুলিল্লাহ পড়ছে। আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাকে ফিরায় দেই না। আমি আল্লাহ তোর ব্যবসায় খারাপ রাখছি, তখনও পড়বি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর, তবে আল্লাহ তুমি আমারে বরকত দাও। আল্লাহর শুকর, আল্লাহ যেন বরকত দিয়া দেয়। ভাই ব্যবসাটা ভালো না, না না এমনি বলবেন না, প্রথমেই পড়বেন আলহামদুলিল্লাহ, এরপরে বলবেন ভাইজান দোয়া করেন আল্লাহ যেন ব্যবসাটা ভালো করে দেয়। আল্লাহ বলে, ও গোলাম, এই যে আলহামদুলিল্লাহ একটা জিকিরের শব্দ, আল্লাহ তাআলার প্রশংসার শব্দ, শুকরিয়ার শব্দ। আল্লাহ এত বেশি খুশি হয়ে যান, আপনি অসুস্থ, প্রথমেই বলবেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তবে ভাইজান একটু দোয়া করবেন, শারীরিক একটু অসুস্থতা, আল্লাহ যেন সুস্থ করে দেন। ব্যবসাটা কেমন? ভাইজান আলহামদুলিল্লাহ, তবে একটু দোয়া করবেন, আল্লাহ যেন ভালো করে দেয়। আল্লাহ বলে, না গোলাম, এই যে জবান দিয়া তুমি আলহামদুলিল্লাহ বলবা, আমি আল্লাহ এত খুশি হয়ে যাব, আমি আল্লাহ এর বিনিময় তোমার সব রাস্তা খুলে দিব। এজন্য আসেন এখন থেকে জিকিরের শব্দ চলবো, হাঁটতে বসতে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। বান্দা হাঁটবে, চলবে, বসে থাকবে, শুয়ে থাকবে, সব সময় কার স্মরণ? আরো জোরে বলেন, কার স্মরণ? আল্লাহ, যেন আল্লাহকে ডাকতে ডাকতেই আল্লাহ কবরে নিয়ে আনেন। রাসূল বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলেন, এই 4টা শব্দ আমার আল্লাহ সমস্ত কথা, যত কথা আছে সব কথার মধ্যে এই 4টা শব্দ আল্লাহর কাছে নির্বাচিত শব্দ। কি মনে করলেন? আমি আপনি মনে করি সুবহানাল্লাহ বললে আর কি লাভ হবে? রাসূল বলেন, এটা আল্লাহর কাছে এই 4টা শব্দ দামি, আমার কাছেও সবচেয়ে দামি। আল্লাহর কাছে নির্বাচিত শব্দের 4টা শব্দই হলো এগুলো। সুবহানাল্লাহ পড়েন। রাসূল আরো কি বলেন জানেন? সাহাবাই কারাম, ধনী ধনী সাহাবী, যাদের অনেক টাকা পয়সা আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যাকাত দেওয়ার মাধ্যমে তাদের মর্যাদা বাড়তো, কারণ তাদের সম্পদ আছে। সদকা করার মাধ্যমে তাদের মর্যাদা বৃদ্ধি হতো, কারণ তাদের সম্পদ আছে। কিন্তু যেই সাহাবীগুলো গরিব, এরা দিবে কোত্থেকে? টাকা তো নাই। গরিব সাহাবীরা নবীর কাছে ডাক দিয়ে বলেন,
ও পয়গম্বর, আমরা বড় গরিব, ধনী সাহাবীরা জান্নাতি, আহলাদ দুসুর যারা টাকাওয়ালা তারা জান্নাতি হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন বলেন, কি করবা? তাহলে তোমাদেরকে একটা শব্দ শিখাইয়া দেই। ও সাহাবায়ে কারামের দল, তোমরা সুবহানাল্লাহ পড়বা। ইন্না কুল্লা তাসবিহাতিন সাদাকাতুন, তাসবিহ পড়া সদকার সব হয়ে যাবে। আরো জোরে বলেন। ওয়া ইন্না কুল্লা তাহমিদাতিন সাদাকাহ, আলহামদুলিল্লাহ পড়বা, কারণ আলহামদুলিল্লাহ পড়াটাও সদকার সব হয়ে যাবে। ওয়া ইন্না কুল্লা তাহলিলাতিন সাদাকাহ, নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়াটাও সদকার সওয়াব। ওয়া ইন্না কুল্লা তাকবীরাতিন সাদাকা, নবী বলেন আল্লাহু আকবার বললা এটাও সদকার সওয়াব হয়ে যাবে। আল্লাহু আকবার বল। এবার গরিব সাহাবীরা আমল শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। সাহাবীরা যখন, গরিব সাহাবীরা গোপনে গোপনে আমল করেন, এই আমলগুলো ধনী সাহাবীরা লক্ষ্য করেছেন। চিন্তা করে দেখেন গরিব সাহাবীরা কি যেন পড়তেছে। এবার জিজ্ঞাসা করতেছেন, কেমন করতেছো? যখন গরিব সাহাবীদের কাছ থেকে জানতে পারল ওরা আমল করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমলটা শুনিয়া ওরাও আমল শুরু করে দিল। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, मोहम्मद साथे पढ़ें अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह जिक्रे खुदा से कल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदाए मरदूद मरदूद से दुर्गे जाए रूहो। जिक्रे खुदा हर दम तू हर जा में करते रहो। जिक्रे खुदाए मरदूद से दूर गए जाए रूहो। करते करते दिल दुनिया में है जो खिल सबको भूला। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह जिक्रे खुदा से क़ल्बो ज़बा जिंदा करो। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह सुहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। सुहबत में रहमत निस्बत में तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो भी ज़रूर। सुहबत में रहमत निस्बत तरीक़त को भी न छोड़। इस्लाह बातिन नज़रे सादिक़ीन से हो भी ज़रूर।
अहले दिल से मिलो अपने आप को भूलो अहले दिल से मिलो अपने आप को भूलो जिक्र इलाह अल्लाह 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 जिक्र खुदा से क़ल्बो ज़बा जिंदा करो अल्लाह 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 जिक्र खुदा से क़ल्बो ज़बा जिंदा करो अल्लाह 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 जिक्र हक़ मत ग़िज़ाई रूहरा मरहबा मत ई दिले मजरूहरा दिल जो खाली याद हक़ से ऐ जवा खाने शैता है वो दिल बेगुमा ধনী সাহাবীরা যখন আমল শুরু করে দেয় গরিব সাহাবীরা গিয়া জানায় ও পয়গম্বর আপনি যে আমল শিখায় দিয়েছেন ধনী সাহাবীরাও এই আমল শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন এখনকার ধনীরা তো চিন্তা করে একটা বাড়ি বানাইছি আর একটা কেমনে বাড়ানো যাবে বড় লোক হওয়ার পলিসি আরো জানতে চায় ও যুবক যারা আল্লাহর পাগল ওরা বড় লোক হওয়ার পেছনে চিন্তা করতো না ওদের চিন্তা আমার মালিক কিভাবে সবচাইতে বেশি খুশি হবে আল্লাহরে খুশি করার জন্য সব সময় থাকতো পাগল এরে আল্লাহর গোলাম আল্লাহর কাছে জিকিরের এত দাম রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী আসওয়াদ তার নাম আসওয়াদ মানে কালো সাহাবীটা দেখতেও ছিলেন কালো সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দা রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে আল্লাহর নবী গিয়ে এক জায়গায় তাবু গেড়েছেন সেখানে নবী যখন তাবু গেড়েছেন ওদিক দিয়া আসওয়াদ সাহাবী সে তো ছিল তখন কাফের কাফের এক আল্লাহর বান্দার গোলাম ছিল সে বকরি চড়াইতো আল্লাহর বান্দা জানতে পেরেছে মুসলমানদের নবী মুহাম্মদের আগমন ঘটেছে মুহাম্মদ নবী নাকি কাফিরদের বিরুদ্ধে লড়বে সব কাফিরদেরকে ধ্বংস করে দিবে এবার আসওয়াদ আল্লাহর বান্দা মনে মনে চিন্তা আমি মুহাম্মদকে যে করে হোক দেখব আল্লাহর বান্দা বকরি চড়াইতে চড়াইতে হঠাৎ করে এক জায়গায় গিয়েছেন দেখে অনেক মানুষ দেখা যায় আল্লাহর বান্দা বুঝতে পেরেছেন এটা হয়তো মুসলমানের ওই তাবুর জায়গা ডাক দিয়া বলে ভাইজান এটা কোন জায়গা বলে এখানেই তো মুসলমানদের আগমন ঘটেছে মুসলমানেরা কাফেরদের বিরুদ্ধে লড়বে এই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা সবাই এখানে হাজির হয়েছি এমন সময় আসওয়াদ বলেন আমি মুহাম্মদকে দেখতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কই আল্লাহর বান্দা মনে মনে ভেবেছে মুসলমানদের নবী এত বড় নেতা হয়তোবা সে কোনো বড় কোনো আসনে থাকবে সেখানে যাইতে হইতে মনে হয়
অনেক বডিগার্ড থাকবে, সেখানে অনেক সিকিউরিটি গার্ড থাকবে, যাইতে মনে হয় অনুমতির প্রয়োজন হবে। আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে, ভাইজান ওই যে দেখেন তাবু, ওই তাবুর মধ্যে আছেন মুহাম্মদ। এই লোকটা পাগল হয়ে গেছে, কয় কি? যিনি বিশ্ব নবী বলে, সে গোটা জাহানের নবী বলে, সে বলে ওই তাবুর মধ্যে আছে। প্রথম কথা শুনেই তো তার মাথা নষ্ট হয়ে গেছে। মুসলমানদের নবী, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদ, তিনি নাকি ওই তাবুর ভিতর। আল্লাহর বান্দা বলে, ভাইজান একটু অনুমতি চাই, আমি মুহাম্মদের সাথে দেখা করতে চাই। এবার সাহাবীরা গিয়া রাসূলের কাছে অনুমতি চায়, ও পয়গম্বর, আসওয়াদ নামে একজন কালো গোলাম, সে আপনার কাছে আসতে চায়, আপনার কাছে অনুমতি নিয়ে আপনার সাথে দেখা করতে চায়। নবী বলেন, তাকে আসতে দাও। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বান্দা আসিয়া বড় অবাক, একবার বলার পরে নবী তাকে আসতে অনুমতি দিলেন। নবীর সামনে আসিয়া বসা। এবার নবীরে ডাক দিয়া বলি, মুহাম্মদ আপনি কি বিশ্ব নবী, মুসলমানদের নবী, আল্লাহর বান্দা পয়গম্বর রাহমাতুল লিল আলামিন? আসওয়াদ বান্দারে ডাক দিয়া বলে, ভাই আমি তো আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল, বলে আপনার এই ধর্মের কালেমা পড়লে কি লাভ হবে? যদি আমি আপনার দলে শরীক হই, আমার কি ফায়দা হবে বলেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আসওয়াদ, তুমি একজন কালো সাহাবী, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, তুমি যেহেতু বাহিরে কাজ করো, গরমাক্ত হইয়া ঘামে তোমার কাপড়টা গরমাক্ত হইয়া দুর্গন্ধ বের হয়। ওরে আসওয়াদ, ভালো করে শুনে নাও, যদি তুমি কালেমাটা বলো, তোমার সারা শরীরে মেশকাম্বরের ঘ্রাণ দিয়া সুগন্ধি যুক্ত করে দিবেন কে? আরো জোরে বলেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, আমি ওয়াদা করলাম, তুমি যদি কালেমা পড়তে পারো, আমি রহমতের নবী আমার বুকের সাথে তোমার বুকটা লাগাইয়া দিব। আরো জোরে বলে। আসওয়াদ তো বড় অবাক, কারণ তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়। একজন এমপি যদি, মন্ত্রী যদি বলেন, এই মুরাদপুরে তোমার সাথে আমি মুআনাকা করব, হ্যান্ডশেক করব, আপনি তো মহা খুশি হয়ে যাবেন, এত বড় এমপি, এত বড় মন্ত্রী আমার সাথে মোলাকাত করবে। বিশ্ব নবী, নবীদের নবী, সব মানুষের নবী, সব ফেরেশতাদের নবী, সমস্ত জিনদের নবী, আসমানের নবী, জমিনের নবী, রহমতের নবী আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আমি তোমার সাথে মোলাকাত করব, বুকের সাথে বুকটা লাগাইব। আর সাহাবী, তুমি ভালো করে শোনো, তোমার চেহারাটা কালো, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তোমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही
मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। এরে নবীর আশিক উম্মতের দল, এবার আসওয়াদ আল্লাহর বান্দা সাথে সাথে কালেমা পড়ে ফেলেছে। আরো জোরে বলেন। কালেমা পড়ার পর এবার মায়ার নবীকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমারে আমল শিখায়া দেন, কি করতে পারি এই মুহূর্তে। নবী আমার ডাক দিয়া বলেন, যদি নামাজের সময় হইতো বলতাম তুমি নামাজ আদায় করো, রমজান থইলে বলতাম রোজা রাখিও, কিন্তু এখন রমজান মাসও না, নামাজের ওয়াক্ত হয় নাই। একটা কাজ তোমার সামনে আছে। বলে কি কাজ? পয়গম্বর বলেন, ও সাহাবী, এই মুহূর্তে যদি যুদ্ধের ময়দানে যাইতে পারো, তোমার জন্য একটা আমলি খোলা, তুমি যুদ্ধের ময়দানে যাইবা। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ও নবী, আমি তো কোনো আমলই করি নাই, এক ওয়াক্ত নামাজ আদায় করি নাই, একটা রোজাও রাখি নাই, কোনো নেকামলি করি নাই, শুধুমাত্র জবান দিয়া পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা ছাড়া তো আমি কিছুই পড়ি নাই। নবী আমার ডাক দিয়া বলেন, ও আসওয়াদ, ও কালো সাহাবী, যদি এই মুহূর্তে যদি তুমি যুদ্ধের ময়দানে শরীক হইয়া তোমার জানটা শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা বিনিময়ে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। এক ওয়াক্ত নামাজ পড়ছেনি? আরো জোরে বলেন। রাসূল বলেন, সাহাবী এবার বের হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গিয়া সাহাবী শহীদ হয়ে গেলেন। ওরে আল্লাহর বান্দা, যেই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, সদকাও করে নাই, কোনো আমলি করে নাই, শুধুমাত্র জবান দিয়ে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, তিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, চাও যদি ভালাই, তিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসবে যেদিন গভীর রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। আসবে যেদিন গভীর রাতি, ওই নাম হবে সঙ্গের সাথী। ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে পরকালে,
ও নাম বিনে আখেরাতে বন্ধু কেহ নাই। থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আল্লাহর গোলাম, এজন্য জিকিরের সাথে যদি তোর সম্পর্ক হয় তাহলে আমার মালিক খুশি হবেন। কারণ আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন আমি আল্লাহকে স্মরণ করবি যখন আপনি বললেন সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ, আল্লাহ সব প্রশংসা আল্লাহর। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ বলে ও গোলাম, এই কথাগুলো আমি কত খুশি হই জানো, কত খুশি হই জানো। মুসা পয়গম্বর রাস্তা দিয়া হেঁটে যান, মুসা নবী তুর পাহাড়ে কার সাথে কথা বলেন? আরো জোরে বলেন। মুসা নবী রাস্তা দিয়া হেঁটে যান, রাস্তার মধ্যে মুসা নবীর সাথে হাসির সাথে সাক্ষাৎ। হাসের জবান খুলে দিয়েছেন কে? আরো জোরে বলেন। হাস ডাক দিয়া বলে ও মুসা নবী, আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন, আল্লাহকে ডাক দিয়া বলবেন অনেক দিন হয়ে গেল আমাদের এখানে বৃষ্টি হয় না, আল্লাহ কখন বৃষ্টি দিবেন এই কথাটা আপনি আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবেন। মুসা নবী এবার আল্লাহর কাছে গেলেন, আল্লাহর সাথে কথা হইল, আল্লাহকে ডাক দিয়া বলেন মালিক, তোমার একটা মাখলুক হাস, আয় আল্লাহ তোমার কাছে জানতে চায় কখন তুমি বৃষ্টি দিবা, কারণ বৃষ্টির কারণে বড় কষ্ট করছে, একেবারে ফসলগুলো মরে যাচ্ছে, বৃষ্টির কারণে ওরা হাঁটা চলাও করতে পারে না, পানি পায় না, বহু কষ্ট করতেছে। আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা, জানায়া দাও আমি আল্লাহ 100 বছর পরে দিব। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ পড়েন। কি বলবো? আরো জোরে বলেন। মুসা নবী চিন্তা করেন কোন রমনি রাস্তাটা চিপা চাপা দিয়ে যাওন যায়, কারণ দেখলেই তো মেন রোডে দেখা করলেই তো জিজ্ঞাসা করবে। মুসা নবী যাওয়ার পথে দেখা হয়ে গিয়েছে, মুসা নবীরে ডাক দিয়া বলেন আসসালামু আলাইকা ইয়া মুসা কালিমাল্লাহ, আল্লাহর পয়গম্বর আল্লাহ কি বলেছেন? মুসা নবী ডাক দিয়া বলেন যেটা বলছে বলা যাবে না। তো কি বলছে? তো বলা যাবে না, আমারই তো মাথা নষ্ট হয়ে গেছে, তোমারে কি বলবো? তোমার কাজ হলো বলা, বলো না তুমি, আমি শুনবো তোমার সমস্যা কোথায়। মুসা কালিমুল্লাহ বলে ওরে হাস, আল্লাহ ডাক দিয়ে বলেছেন 100 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবে। হাস এই কথা শুনিয়া কয় আলহামদুলিল্লাহ। মুসা নবী কয় তোমার মাথা নষ্ট হইছে? কই লিগাই চাইছিলাম তোমার সামনে নাইতে। কয় কেন আলহামদুলিল্লাহ পড়ছেন? এবার হাস ডাক দিয়া বলে ও মুসা নবী, আল্লাহ যদি বলতেন আমি আল্লাহ বৃষ্টি দিব না তাহলে আমার কি উপায় হতো? আল্লাহ তো বলেছেন বৃষ্টি দিবেন, এই কথা বলার পরে সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি দিয়া দিলে। মুসা নবী বলতেছেন ও মালিক,
আপনি না বললেন বৃষ্টি দিবেন না? 100 বছরের আগে আল্লাহ ডাক দিয়া বলেন, ও মূসা, এই আল্লাহর বান্দা, এই মাখলুকটা যখন আমি আল্লাহ তাকে 100 বছর পরে দিব, এটা শুনেও আলহামদুলিল্লাহ পড়ছে, আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাকে ফিরায় দেই না। আমি আল্লাহ তোর ব্যবসায় খারাপ রাখছি, তখনও পড়বি আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। তবে আল্লাহ তুমি আমারে বরকত দাও। আল্লাহর শুকর, আল্লাহ যেন বরকত দিয়া দেয়। ভাই ব্যবসাটা ভালো না, না না এমনি বলবেন না, প্রথমেই পড়বেন আলহামদুলিল্লাহ, এরপরে বলবেন ভাইজান দোয়া করেন আল্লাহ যেন ব্যবসাটা ভালো করে দেয়। আল্লাহ বলে, ও গোলাম, এই যে আলহামদুলিল্লাহ একটা জিকিরের শব্দ, আল্লাহ তাআলার প্রশংসার শব্দ, শুকরিয়ার শব্দ, আল্লাহ এত বেশি খুশি হয়ে যান। আপনি অসুস্থ, প্রথমেই বলবেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ, তবে ভাইজান একটু দোয়া করবেন, শারীরিক একটু অসুস্থতা আল্লাহ যেন সুস্থ করে দেন। ব্যবসাটা কেমন, ভাইজান আলহামদুলিল্লাহ, তবে একটু দোয়া করবেন আল্লাহ যেন ভালো করে দেয়। আল্লাহ বলে, না গোলাম, এই যে জবান দিয়া তুমি আলহামদুলিল্লাহ বলবা, আমি আল্লাহ এত খুশি হয়ে যাব, আমি আল্লাহ এর বিনিময় তোমার সব রাস্তা খুলে দিব। এজন্য আসেন এখন থেকে জিকিরের শব্দ চলবো, হাঁটতে বসতে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। বান্দা হাঁটবে, চলবে, বসে থাকবে, শুয়ে থাকবে, সব সময় কার স্মরণ? আরো জোরে বলেন, কার স্মরণ? আল্লাহ যেন, আল্লাহকে ডাকতে ডাকতেই আল্লাহ কবরে নিয়ে আনেন।